ঈদের দ্বিতীয় সপ্তাহে আপনারা নিজেরাই দেখছেন। আমি মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে দ্বিতীয় সপ্তাহে এসেও মালিক এত ভালোবাসা পাচ্ছে। এটা আর আপনারা দেখলেন, দর্শকদেরকে তো আপনারা দেখলেন, এটা তো আমরা নিজেরা বলছি তাই নয়। আমার কাছে শুধু এটাই ভালো লাগছে যে আমাদের সিনেমা প্রেমী দর্শকরা এখনো হলে আসছে। ঈদের দ্বিতীয় সপ্তাহ, এই আনন্দ আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। এই আনন্দটার জন্যই তো এত ইনজুরি গায়ে, এত ধকল, এত নির্ঘুম রাত, এত টেনশন, এত আপনাদেরকে এত কষ্ট দেয়া, এই আনন্দটুকুর জন্যই তো। এইটার কৃতিত্ব অনেকটাই আমাদের পরিচালক সাহেব চন্দনের দিকে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, প্লাস আমাদের পুরো টিমের। তবে এই ডায়লগটা বোধহয় আমার বলে দেয়া, এই ডায়লগটা আমার ইম্প্রোভাইজ করা। আপনার জি জি, এই কতবার ডায়লগ দিয়েছিলেন এই একটা ডায়লগ? কতবার দিয়েছিলাম এটা তো মনে নাই, কিন্তু আমার মনে হচ্ছিল যে ছবিতে এই ডায়লগটা বোধহয় দর্শকের ভালো লাগতে পারে, গল্পটা যেরকম। এই তো, আগে মালিক 1 সবাই মিলে দেখেন, তারপরে এগুলো নিয়ে বলবো। আগে মালিক 1 সবাই দেখেন, তারপরে মালিক 2। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঈদের দ্বিতীয় সপ্তাহে আপনারা নিজেরাই দেখছেন। সো আমি মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ঈদের দ্বিতীয় সপ্তাহেও এই দর্শক দেখবো, এটাই। তারপরে কালকে শুক্রবার, শনিবার আছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার নাই আসলে। আসলে আমি যেটা বলি সেটা হলো যে দর্শকদের ভালোবাসায় কিন্তু একটা সিনেমা অনেকদিন বেঁচে থাকে। আমার মনে হয় যে দীর্ঘদিন পর আরিফিন শুভর যে ফিরে আসা, সেটাই কিন্তু তার সংলাপের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমি মরি নাই, বেঁচে আছি। হ্যাঁ, সুতরাং আমরা চাই আরিফিন শুভ আমাদের সিনেমাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করবে। এবং আপনারা যারা দর্শক ছবিটা দেখলেন, দর্শকদেরকে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়েই আমাদের প্রযোজক আছেন, তিনি ভবিষ্যতে মালিক দ্রুত করবেন। চন্দন তার যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাবে। আর আমরা যারা এই ছবির সাথে সম্পৃক্ত ছিলাম, তারা আমরা আরো ভালো কাজ আপনাদের সামনে উপহার দেব, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই।